নেত্রকোনা সীমান্তে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট, শিক্ষার্থীরাও জড়াচ্ছে চোরাচালানে। অল্পদিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। আমার তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরো, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবে। পুলিশ বলে সবকিছু করা লাইন করা নাকি। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি। নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওইসব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে 2022 সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 5 খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে 2022 সালের 31 মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। 19 অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে, তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। বাবু বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে কেউ কেউ করে ঘুরতো, তার টাকা নাই, সে আমার মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9-এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000-3000 টাকা পাওয়া তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গেলে ফার্স্ট টাইম ধরা গেল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে। আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।